আসসালামু আলাইকুম গাইস, নিয়ে এসেছি আপনাদের জন্য কোরিয়ান রোমান্টিক লাভ স্টোরি ড্রামা। তো গত এপিসোডে আমরা দেখেছি লুনা আর ডুয়োর মাঝে ইয়াংকে নিয়ে ঝগড়া লেগে যায় যে কে তার সোসাইটিতে জয়েন হবে। লুনা ছিল ফেম সোসাইটিতে আর ডুয়ো ছিল হচ্ছে উদ্যোক্তা সোসাইটিতে। সো গত এপিসোড যারা দেখেনি তারা অবশ্যই গত এপিসোডটা দেখে এই ভিডিওটা কন্টিনিউ করার জন্য। তো কথা না বাড়িয়ে আজকে আমাদের ভিডিওর এক্সপ্লেনেশনটা শুরু করে দিই। দ্বিতীয় এপিসোডে আমরা দেখতে পাই ইয়াং সকাল সকাল স্টোর রুমের দিকে যায়। ঠিক তখনই ডুয়ো বলে, আমার সোসাইটিতে জয়েন করে ফেলো, কারণ দেখো তুমি যখনই দরজা দিয়ে ঢুকবেই প্রথমে আমার সোসাইটিতে পড়ে, আর তুমি যখন ফিল্ম সোসাইটিতে ঢুকবে প্রথমে আমার সোসাইটির উপর দিয়ে যেতে হবে। তাই সে ইয়াংকে বাধ্য করেই তার ফিল্ম সোসাইটিতে ফর্ম ফিল আপ করায়। এরপর আমরা দেখতে পাই গত এপিসোডে যে ফ্রেমটি ডুয়ের ধাক্কায় ভেঙে গিয়েছিল আজ তা ইয়াং ঠিক করে নিয়েছে। ওই সিনেমার ফ্রেমটা অনেক যত্ন করে রেখে দিয়েছে। আর তারপর সেখানে ডু আবারও ইয়াং এর কাছে খাবার সেল করার জন্য আসে। তখন আবার লুনাও চলে আসে। লুনা এখানে ভাবতে থাকে আমার সোসাইটির পোলাপেনের উপর বিরক্ত করছে, তাই এই নিয়ে ডুয়োর সাথে আবারও ঝগড়া শুরু হয়ে যায়। তখনই ইয়াং তাদেরকে থামায়। এই সুযোগে ডুয়ো এখান থেকে চলে যায়। ডুয়ো চলে যাওয়ার পূর্বে ইয়াং লুনাকে ফিল্ম সোসাইটির সম্পর্কে জিজ্ঞাসা করে, আর এটা শুনে লুনা বলে, হ্যাঁ এই কলেজের মধ্যে ফিল্ম সোসাইটি হচ্ছে সব থেকে পুরনো। ওদের কথা আমরা বুঝতে পারি আমাদের স্কুলে যাওয়া, পড়ালেখা, তারপর চলে আসা, কিন্তু ওদের স্কুলে পড়াশোনার বাইরেও অনেক অ্যাক্টিভিটিস থাকে। কিন্তু যাই হোক, এভাবে লুনা ইয়াংকে জিজ্ঞাসা করে, তুমি ফিল্ম সোসাইটির সম্পর্কে এত জানতে চাচ্ছ কেন? তখন ইয়াং লুনাকে একটি ভিডিও ট্যাপ দেখায় যেটার মধ্যে একটা কারো নাম লেখা ছিল। তো এটা কার নাম বা কেন ইয়াং ছবিগুলো এত যত্ন করে রেখে দিয়েছে এই সম্পর্কে আমরা আস্তে আস্তে ভিডিওতে জানতে পারবো। সো নেক্সট সিনে আমরা দেখতে পাই ডুয়ো তার বাবা রেস্টুরেন্টে যায়। তাই সেখানে গিয়ে তাদের রেস্টুরেন্ট শেফ তার সাথে দেখা, আর তখন জানতে পারে তার বাবার আয় একটা ভালো যাচ্ছে না, কারণ সে সবাইকে সবসময় ডিসকাউন্ট বেশি দেয়। আর তাছাড়া রেস্টুরেন্টে কিছু মেয়েরা আসে, তারা রোজ গেম খেলে, সারাদিন গেম খেলে কিন্তু কিছু অর্ডার করে না। অপরদিকে ডুয়োর বাবা তাদেরকে কারো ফুড প্রোভাইড করে, দেখা যায় কোক দিল, স্ন্যাক্স দিল, কিন্তু ওই মহিলারা কোনো টাকা দেয় না। এই কারণে তাদের রেস্টুরেন্টের অবস্থায় খারাপ, আবার শেফের বেতনও বাকি। আর এই কারণে রেস্টুরেন্ট আস্তে আস্তে লসের দিকে যাচ্ছে। তো শেফ যখন ডুয়োর বাবার সম্পর্কে বলছিল, ঠিক তখনই পিছন থেকে ডুয়োর বাবা চলে আসে। তখন শেফ লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। ডুয়ো তখন তার বাবাকে বলে, তুমি রেস্টুরেন্ট পুরো হিসাব নিকাশ আমাকে দেখাবে। কিন্তু ডুয়োর বাবা পুরো বিষয়টা এড়িয়ে যায় এবং অন্য কথা বলতে থাকে, কিন্তু ডুয়ো আবারও শুনতে চায়, এই রেস্টুরেন্ট হিসাব নিকাশ দেখাও। কিন্তু ডুয়োর বাবা একটা চালাকি করে, সে করে কি, ফোনটা উঠিয়ে ভাব ধরে ডুয়োর স্কুলের টিচার তাকে ফোন করেছে। ডুয়োর বাবা ফোনে যখন বলে, হ্যাঁ টিচার সাহেব বলেন, কি রেজাল্ট আমার মেয়ের, তখন ডুয়ো ওখান থেকে পালানো শুরু করে। আর ডুয়ো আবারও গণিতে ফেল করেছে। তো যাই হোক, এরপর দেখি ডুয়ো একটা রেস্টুরেন্টে যায়। সেখানে কিছু লোক দেখতে পায় একটা মেয়েকে নিয়ে মজা করছিল। তখন আমাদের ডুয়ো নিজে প্রচুর মদ খেয়েছিল, পরে কি নিজে সেখানে যায় লোকেদের মদ খেয়ে নেয় ওই মেয়েকে বাঁচানোর জন্য। ডুয়ো এতই মাতাল অবস্থায় ছিল যে সে ইয়াংকে দেখতে পায় না, উল্টো তার পাশে দাঁড়ানো কষ্টকর হয়ে পড়ে। আর তারপর হঠাৎ করে ডুয়ো পড়ে যেতে লাগছে। তখনই আমাদের নায়ক ডুয়োকে ধরে ফেলে, আর তখনই তাদের দুজনের মধ্যে আই কন্ট্যাক্ট হয়। আমাদের ডুয়ো ইয়াংকে দেখে চিনতে পারে আর লজ্জা পেয়ে নিজের পজিশনে ফিরে আসে। কিন্তু এরপর যখন বাস আসে, বাসের ড্রাইভার ডুয়োকে দেখে বুঝতে পারে মাতাল, সাথে ইয়াংকে দেখে ইয়াংকে মনে করে শালা মাতাল। সেই কারণে ড্রাইভার দুজনকেই উঠায় নেয়, কারণ বাসে বমি করে ফেলবে, একটা ঝামেলা। এই কারণে আমাদের নায়ক সাহেব ডুয়োর উপর রেগে যায়। সে একা একা হেঁটে বাড়ি যেতে লাগে। কিন্তু একটু পর তার মনে হয় এত রাতে হাজার হোক সে আমার মুখ পরিচিত, ওকে এভাবে রেখে যাব। তো এরপর আর কি ইয়াং আবার ফিরে আসে এবং অন্য সিরিজের মতো হিরোইনকে পিঠে তুলে বাড়ি পৌঁছে দেয়। কিন্তু আমাদের নায়িকা যখন পিঠের উপর ছিল, সে সবসময় তাকে বিরক্ত করছিল। একটু পর কানে ধরে, মুখে হাত দেয়, মাথায় হাত দেয়। এখানে আমাদের নায়ক জানতো না ডুয়োর বাড়ি কোথায়, আবার তার উপরে ফুল মাতাল। তো এর জন্য করে কি, ওকে নিয়ে একটা হোটেল রুমে চলে আসে, কারণ আমাদের ইয়াং না ওর বাড়ি চেনে, না ওকে নিয়ে বয়েজ হোস্টেলে যেতে পারবে। তো হোটেল রুমে আসার পর ইয়াং ডুয়োকে পানি খাওয়াতে নিচ্ছিল। তখন ডুয়ো করে কি, ইয়াং এর গায়ে বমি করে দেয়। আর তখনই ইয়াং টি শার্টটা চেঞ্জ করতে ওয়াশরুমে চলে আসে। এরপর ডুয়োর জ্ঞান ফিরে আসলে সে নিজেকে হোটেল রুমে আবিষ্কার করে। এটা দেখে ডুয়ো মনে করে কেউ হয়তো তাকে কিডন্যাপ করেছে।
মানে তার মনে নেই ইয়াং তাকে এখানে নিয়ে এসেছে। এর জন্য করে কি, একটা কফি বানানোর মেশিন রয়েছে, সেটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। ইয়াং যখনই ওয়াশরুম থেকে বের হতে লাগে তখনই সে করে কি, ওই কফি বানানোর মেশিন দিয়ে ইয়াং এর মাথায় একটা বাড়ি দেয়, যে কারণে বেচারা ইয়াং সেখানেই বেহুশ হয়ে যায়। কিন্তু এই ঘটনায় দুইজন দুজনকে দেখে খুবই লজ্জা পায়। এর পরের দিন থেকেই সে দুইজন দুজনকে ইগনোর করতে শুরু করে। কিন্তু আমরা দেখি ডুও বারবার ইয়াং এর সাথে কথা বলার চেষ্টা করে এবং এক পর্যায়ে তাদের মধ্যে আর্গুমেন্ট হয়ে যায়। এখানে ইয়াং ডুকে ব্লেম করছিল যে তুমি অতিরিক্ত মালকে মাতলামি করছিল, আর ওদিকে ডুও ইয়াংকে ব্লেম করে বলছিল তুমি আমাকে হোটেল রুমে কেন নিয়ে গেছিলে। ইয়াং বলে একবার ভালো করে মনে করে দেখো তুমি কি কি করেছো। এরপর যখন ডুও মনে করতে লাগে সে কি কি করেছে আর ইয়াং তার জন্য কি কি করেছে, তখন সে বুঝতে পারে ইয়াং পোলাটা আসলে অনেক ভালো। তো উল্টা ইয়াং ডুয়োর কাছে ক্ষমা চায়, তখন লুনা বসে বসে সবই শুনছিল। ডুয়ো যখন ইয়াং এর কাছে ক্ষমা চায়, লুনা এটার সুবিধা নিতে চায় আর ডুয়োকে বলে আমরা তোমাকে ক্ষমা করে দিব যদি তুমি এই স্টোর রুম থেকে চলে যাও, ওই স্টোর রুম তুমি খালি করে দাও। ডুয়ো এই কথা শুনে না শোনার ভান করে চলে যায় আর ইয়াং লুনাকে বলে আপনাদের স্টোর রুম শেয়ার করে চালাতে, তাহলে ওকে তাড়াতে যাচ্ছেন কেন, আর ওর মাতলামি ম্যাটারটা নিয়ে দয়া করে কাউকে কিছু বলবেন না। এরপর নেক্সট সিনেমা আমরা দেখতে পাই ইয়াং এর কাছে তার আন্টির কল আসে। ইয়াং জানতে পারে তার আন্টি এখানে বেড়াতে এসেছে। এরপর আমরা দেখতে পাই ইয়াং তার আন্টিকে রিসিভ করতে, কারণ সাংহাই থেকে বিমানে আসতে মাত্র 2 ঘন্টা সময় লাগে। আন্টিকে নিয়ে হোটেল রুমে আসে আর হোটেল রুমে 3 দিনের জন্য বুক করে। তো আন্টি তখন বলে 3 দিন নয়, এখানে আমি অনেক দিন থাকতে চাই, তো তুমি আমার জন্য একটা ভালো অ্যাপয়েন্টমেন্ট দেখতে পারো। কারণ তার আন্টি যদি এখানে অ্যাপয়েন্টমেন্ট নেয়, ইয়াংকে তার আন্টির সাথে আবারও থাকতে হবে। আমরা ইয়াং এর ফেস দেখে বুঝতে পারি ইয়াং চাচ্ছিল না যে তার আন্টি এখানে বেশি দিন থাক। অন্যদিকে আমরা দেখতে পাই ডুয়ো করছে কি, ইয়াং না থাকায় ইয়াং এর কিছু অর্ডার করা জিনিসপত্র সে রিসিভ করেছে, আর এসব জিনিসপত্র নিয়ে ডুয়ো যখন বয়েজ হস্টেলের দিকে যাচ্ছিল, আর বয়েজ হস্টেলের ম্যাম ডুয়োর দিকে বড় বড় করে তাকায়। ডুয়ো করে কি ইয়াং এর জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে আসে, আর এখানে মেয়েদের বয়েজ হস্টেলে যাওয়া একদম নিষেধ। ফার্স্ট উপায় না পেয়ে ডুয়ো করে কি একটা ছেলেকে পার্সেল গুলো দেয়, আর তারপর আমরা দেখতে পাই ডুয়ো তার ক্লাস শেষে অন্য একটা ক্লাস করতে গিয়েছে, সেটা মূলত তার ক্লাস ছিল না, আর ওই ক্লাসটা ইয়াং এর ক্লাস ছিল। এখানে ডুয়ো হুদায় আসেনি, কারণ 7টা ছেলে ডুয়োকে টাকা দিয়েছিল। সবাই দেখে অবাক হয়ে যাচ্ছে যে কিভাবে এক জায়গায় বসে ভিন্ন ভিন্ন গলায় 7টি ছেলের প্রেজেন্ট দিয়ে দেয়। ও এর জন্যই ক্লাসে এসেছে তাদের প্রেজেন্টটা দিতে, আর এটা কিন্তু ডুয়ো বা নায়িকার একটা ব্যবসার অংশ। ইয়াং ডুয়োর সাথে কথা বলতে যাচ্ছিল, তখনই আমরা দেখি ডুয়ো সেখান থেকে তাড়াতাড়ি পালাতে গিয়ে পড়ে যেতে লাগে, কিন্তু তখনই আমাদের নায়ক ইয়াংকে ধরে ফেলে। কিন্তু আমরা দেখি আমাদের নায়ক 2টো আঙ্গুল দিয়ে তাকে ধরেছে। আমাদের নায়ক তাকে আস্তে করে বলে দেখো তোমার একটা সাহায্য আমার প্রয়োজন এবং আমি তোমাকে টাকা দিব। কি সাহায্য প্রয়োজন আমাদের নায়কের সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। তো যাই হোক, এরপর আমরা দেখি আমাদের নায়ক সে কি তার আন্টিকে নিয়ে এজেন্সির চেম্বারে নিয়ে আসে। তো এজেন্সির চেম্বারে ঢুকে ডুয়োকে ম্যানেজার হিসাবে দেখে বুঝতে পারছো আমাদের নায়ক কেন ডুয়োকে টাকা দিয়েছে। তো মূলত একটা ফেক এজেন্সি বানিয়ে যাতে আন্টিকে কোনো রুম না পায়, সেখানে ডুয়ো করে কি ইচ্ছে করে যত খারাপ অ্যাপার্টমেন্ট রয়েছে বা ফালতু অ্যাপার্টমেন্ট রয়েছে, যেমন কোনোটা রুম ছোট বা ইয়াং এর কলেজ থেকে অনেকটা দূরে, এই ধরনের অ্যাপার্টমেন্ট দেখায়। এখানে ইয়াং এর প্ল্যান ছিল যাতে ওর আন্টি তাড়াতাড়ি এখান থেকে চলে যায়, যেমনটা চেয়েছিল তেমনটাই হয়। আন্টির কোনো অ্যাপার্টমেন্টই পছন্দ হয় না, তখন আন্টি সিদ্ধান্ত নেয় সে হোটেলে 3 দিন থেকেই চলে যাবে, এরপর এসে দেখা যাবে। আর এরপরে সে ডুয়োকে তার কাজের পেমেন্ট দিয়ে দেয়। এখানে আমরা বুঝতে পারি আমাদের নায়িকা ডুয়োর একটা ব্যবসা না, অনেক ব্যবসায় আছে, আর ব্যবসার জিনিসটা অনেক ভালোই বোঝে। এরপর নেক্সট সিন দেখানো হয়, আমরা দেখি ইয়াং যখন তার হোস্টেলে ছিল তখন তার আন্টি তাকে ফোন করে বলে আমি অ্যাপার্টমেন্ট পেয়ে গেছি, আর সাথে ইয়াংকে বাড়ির লোকেশনটাও পাঠিয়ে দেয়, অমুক জায়গায় এসো, এখান থেকে থাকতে হবে, এখানে আমি 1 বছরের জন্য ভাড়া নিয়েছি। তো ইয়াং এটা শুনে তো অনেক কষ্ট পায়, আর তারপর তার আন্টির অ্যাপার্টমেন্টে যায়, গিয়ে জানতে পারে এটা তো ডুয়োর বাবার অ্যাপার্টমেন্ট, তো এটা তো ডুয়োর বাড়ি। ইয়াং ডুয়োকে একে অপরকে দেখে শকড হয়, আর এদিকে ইয়াং এর আন্টি অ্যাপার্টমেন্ট নিয়ে ডুয়োর আব্বার সাথে কথা বলছিল। তো ইয়াং আর ডুয়ো নিজের মধ্যে কথা বলছিল। ডুয়ো বলে যদি আমার বাবা জেনে যায় তোমার আন্টিকে আমি অ্যাপার্টমেন্ট দেখিয়েছি তখন কি হবে।
তখন ইয়াং বলে এটা তো চিন্তার বিষয়। তখন ডুও বলে আরে না, সমস্যা নাই, আমি বলবো যে আমি একটা রিয়েল এস্টেট কোম্পানিতে চাকরি করি, এটা শুনে আমার বাবা অনেক খুশি হবে। তো অন্যদিকে আমরা দেখতে পাই অ্যাপয়েন্টমেন্টটা নেওয়ার পর ডুয়োর বাবার সাথে ইয়াং এর আংটির ডিলটা পাক্কা হয়ে যায়। আমরা দেখতে পাই ডুয়ো আর তার বাবা কথা বলছে। তো ডুয়ো তার বাবা এখানে বলছে আমাদের রেস্টুরেন্ট তো ভালো চলছে না, তো আমাদের উপর তালাটা ভাড়া দিয়ে দিই। আমি আর শেফ যেহেতু দুজনেই ছেলে, তাই আমরা একসাথে থাকতে পারবো। দিকে হোটেলে আমরা ইয়াং আর আন্টিকে কথা বলতে দেখি। তো আমরা এখানে জানতে পারি ইয়াং এর আন্টি মূলত ইয়াংকে একটু বেশি কেয়ার করে। আর এই কারণটা তো জানো, ছোটবেলা থেকে ইয়াং এর বাবা মা নেই, এই কারণে আন্টি ওখান থেকে ভাবছিল সে না করছে। যাই হোক, এরপরে আমাদের পরের দিন দেখানো দিকে স্যার লেকচার দিচ্ছিল, অপরদিকে ইয়াং আর ডু একে অপরের সাথে আন্টিকে নিয়ে কথা বলছিল এবং তারা একটি প্ল্যান বের করতেছিল যে কিভাবে আন্টিকে এখান থেকে তাড়ানো যায়, কিন্তু কোনোভাবে কিছুই বের করতে পারছিল না। মোট কথা যেভাবে হোক আন্টিকে পাঠাতেই হবে। তো সবশেষে ডু একটা প্ল্যান বের করে, সেটা হচ্ছে তার অ্যাপার্টমেন্টে ফেরত গিয়ে আন্টিকে একটা পার্লারে নিয়ে যাবে। যেহেতু তার বয়স হয়েছে, সে পার্লারে গিয়ে খুবই খারাপ লাগবে আর ডুয়োর উপর বিরক্ত হয়ে চলে যাবে। কিন্তু হয় কি, আন্টি যখন পার্লারে আসে তার অনেক ভালো লাগে। আন্টি ডুয়োকে রিকোয়েস্ট করে বলে তুমি আমাকে প্রতিদিনই এখানে নিয়ে আসবে, আর এখানে আমি পাক্কা 1 বছরই থাকবো। তো এর মানে ডুয়োর প্ল্যানটা উল্টো হয়ে পড়ে। আর কিছুক্ষণ পর ইয়াং ডুয়োকে মেসেজ করে তার সাথে দেখা করতে বলে। কিছুক্ষণ পর আমরা দেখি ডুয়ো স্টোরুমে দেখতে পাই, আর ইয়াং কানে ব্লুটুথ লাগানো ছিল, এত টাকার পরেও সে কিছুই শুনতে পায় না এবং সে ডুয়োকেও দেখেনি। এর জন্য স্টোরুমে এক সাইডে বসে থাকে। আর এদিকে ইয়াং করে কি, তাকে দরজা লাগিয়েই স্টোরুম থেকে চলে যায়। তখন ডুয়ো দরজা ধরে টানাটানি করে, কিন্তু কেউই আসে না। আর এদিকে তারও ফোনে চার্জ নেই, সারা রাত তাকে স্টোরুমে কাটাতে হয়। আর পরের দিন সকালবেলায় লুনা যখন স্টোরুমের দরজা বাইরের দিকে খোলে, স্টোরুমে দরজার সামনে ডুয়োকে দাঁড়িয়ে থাকতে দেখে। ডুয়ো অনেক রেগেছিল, আর এখানে সারা রাত থাকার কারণে তার ঘুমটাও ভালো হয়নি এবং সোফায় থাকার কারণে তার ঘাড়টা বেঁকে গিয়েছে। তো সেই কারণে রেগে গিয়ে লুনাকে জিজ্ঞাসা করে ইয়াং কোথায়, আমি ওকে চিবিয়ে খেয়ে ফেলবো। ডুয়ো এরকম রূপ দেখে লুনা নিজে অনেক ভয় পেয়ে যায় আর বলে আমি কিছুই জানি না। আর এরই সাথে আমাদের দ্বিতীয় এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়।